বলল গো, আজ আমার মহাপ্রভু কৃষ্ণ 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 বলে কাঁদছে। এই যে লক্ষ্মী মায়েদের বলি, মায়েরা অনেক ভক্ত এসেছে তো, তাই মাঝের মধ্যে গল্প করলে মনে করছো বোধহয় অত বুঝতে পারবে না এতজনের মাঝে। কিন্তু মা, এই জায়গাটা এমন একটা জায়গা, ঈশ্বরের কৃপায় সবাইকে কিন্তু পরিষ্কার দেখা যায়। তার থেকেও বড় কথা বাবা, ভগবানকে ফাঁকি দিলে নিজে ফাঁকে পড়া হয়। আমি হয়তো সাধারণ জীব বুঝতে পারবো না, কিন্তু যিনি অন্তর্যামী ভগবান তিনি কিন্তু জানেন। তাই চরণে ধরে অনুরোধ, ভক্তের জায়গা, ভক্ত সমাগম হয়েছে, দয়া করে আমার কথাগুলি মন দিয়ে শুনবে, নিজেদের মধ্যে কথা বলবে না। দেখুন বাবা, এই কথা কিন্তু অনেক রকমের হয়। আ কথা, কু কথা, হরি কথা, কৃষ্ণ কথা, তাই না বাবা? এই আ কথা কু কথা বললে কারোর উপকারও হয় না, আর নিজেরও উপকার হয় না। তাহলে যেটাতে কোনো লাভ নেই সে জিনিস করে লাভ নাই। তাহলে উপকার কোথায়? আমার কথা যদি শোনো। কেন? আমি তো কোনো গল্প কথা বলছি না বাবা, আমি বলছি শাস্ত্রের কথা। তাই দয়া করে আমার কথাগুলি শোনো। দেখুন বাবা, আজকে আমার মহাপ্রভু নদিয়া নবদ্বীপ মাঝে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দেখা দাও বলে কাঁদছে। ভক্তরা বলছে, আজ আমার মহাপ্রভু কাঁদছে কেন? ভাবা বিষ্ণু পদকর্তা বলছে, ওগো আমার মহাপ্রভু এমনি এমনি কাঁদছে না গো। আমার মহাপ্রভু কেন কাঁদছে জানো? তার যে পুরবের কথা মনে পড়েছে, সে যে পুরব লীলার ভাবে ভাবিত হয়েছে, তাই তো তিনি কাঁদছে। ও মা, এই যে পুরব লীলার কথা মনে পড়েছে, তাহলে পুরব লীলাটা প্রভু আমার করেছিলেন কখন? আমরা সবাই জানি, যিনি ছিলেন ব্রজে কৃষ্ণচন্দ্র, তিনি হয়েছিলেন নদিয়ায় গোরা। ব্রজের কালা হয়েছিলেন নদিয়ায় গোরা। ও মা, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি ছিলেন কালো বাবা। তাই তো মা, ও মা, কৃষ্ণ কি ছিল গো, কালো না ফর্সা? একটু কথা বলি তোমাদের সাথে। হ্যাঁ, কালো। হ্যাঁ, তোমরা যতজন আছো সবাই মিলে কথা বললে আমার মাইকের আওয়াজে শোনা যাবে না, তাই সবাই একটু গলা জোর করে, কালো। ও মা, কৃষ্ণ আমার সোজা ছিল না বাঁকা গো? বাঁকা? কোনো আলেখ্যতে দেখেছো আমার কৃষ্ণ এইভাবে দাঁড়িয়ে আছে? দেখেছো গো? দেখেছো কখনো? কোথাও দেখতে পাবি না। সব জায়গায় কেমন করে দাঁড়ায় বাবা? এই আমার দিকে তাকিয়ে দেখ, নাকি গো? তাহলে তিনটে জায়গা বেঁকে গেছে। কোথায় কোথায়? পাটা বেঁকে গেছে, কোমরটা বেঁকে গেছে, আর ঘাড়খানা বেঁকে গেছে। এইবার ব্যাপারটা হচ্ছে বাবা, যে এই ত্রিজগতের মালিক ঈশ্বর পরম ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ নাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম, তাহলে যিনি হচ্ছেন সর্বকিছুর মালিক, তাকে বাঁকা করলোটাকে নাকি বাবা? সে যদি সুপ্রিম পাওয়ার অফ গড হয়, তাহলে তাকে যে বাঁকা করেছে সে তাহলে কত বড় শক্তিশালী। এই যে আমার গোবিন্দ বাঁকা হলো, কার দ্বারা হলো মাইদের জানা আছে? জানো মা কিভাবে কৃষ্ণ বাঁকা হলো? কার কার জানা আছে? দেখি একটু হাতটা তুলো দেখি। কার কার জানা আছে যে কৃষ্ণ কিভাবে বাঁকা হলো? জানা নেই? তাহলে বলবো ছোট্ট করে। হ্যাঁ বলি, এই জিনিসগুলো কীর্তন থেকে জেনে গেলে পরবর্তীকালে গল্প করা যাবে নাকি গো? যখন ঠাকুমা হবে নাতিদেরকে, যখন মা হবে সন্তানকে। হরি বল। তাহলে কৃষ্ণ যে বাঁকা, কৃষ্ণ বাঁকা হলো কি করে? যখন গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে নিয়ে আমার গোবিন্দ থাকতেন গোলক ধামে, তখন এক সময় রাধারানীকে ছেড়ে আমার প্রাণ গোবিন্দ বিরজার সঙ্গে কুঞ্জে বাস করছিল। দর্শন প্রার্থী হয়ে এসেছিলেন রাধা রানী, আর দ্বার রক্ষী ছিলেন শ্রীবাস। তখন শ্রীবাস শ্রীমতী রাধারানীকে ভেতরে প্রবেশ করতে দেয় নাই।
এর ফলে রাধারানীকে শ্রাপ দিয়েছিলেন শ্রীবাস যে তুমি কৃষ্ণকে এই কিছুক্ষণ না দেখে থাকতে পারছো না, আমার প্রভু আমায় আদেশ দিয়েছে কাউকে ভেতরে প্রবেশ না করতে, তুমি আমায় আদেশ ভঙ্গ করতে বলছো। আমি অভিশাপ দিচ্ছি, যে কৃষ্ণকে তুমি এই এক মুহূর্ত দেখে থাকতে পারছো না, সেই কৃষ্ণকে তোমায় 100 বছর ছেড়ে থাকতে হবে। অভিশাপ হয়ে গেল। এইবারে ঠিক একই সময়ে এই শ্রীদামাকেও কিন্তু অভিশাপ দিয়েছিলেন রাধারানী, ওরে আমি আমার প্রভুর সাথে দেখা করতে চাই, তুই এক ভক্ত হয়ে আরেক ভক্তকে তার প্রভুর সাথে দেখা করতে দিলি না। ওমা, কথোপকথন মাঝে শ্রীবাস প্রভু আমার কি করেছিলেন, দ্বাররক্ষী ছিলেন তো বাবা, তাই ভুল করে ঠেলে ফেলেছিলেন। তখন বলেছিল তুমি এরকম দত্তের মতো আচরণ করলে তো, তাই শোনো তোমার দত্ত কুলে জন্ম হবে। এইভাবে যখন সব অভিশাপ দেওয়া হলো একে অপরকে, পরবর্তীকালে রাধারানী আমার যখন কুঞ্জে প্রবেশ করলেন, কুঞ্জে কে ছিল বাবা? ছিল বিরজা আর গোবিন্দ। এবার যখনই গোবিন্দ বুঝতে পারলেন শ্রীমতী আসছে, তখন বিরজা তো ভয় পেয়ে গেল, প্রাণ গোবিন্দ এবার আমি কি করব? তখন গোবিন্দ বললেন বিরজা তুমি তাড়াতাড়ি নদী হয়ে যাও। বিরজাকে করে দিলেন নদী, আর আমি হয়ে যাব কালো সর্প। সেই কালো সর্প হয়ে আমি তোমার মধ্যে জলের মধ্যে ভেতরে খেলা করব, তাহলে রাধারানী আমাদের চিনতে পারবে না। কিন্তু মা আহ্লাদিনী শক্তি আমার রাধারানী, তার আর বুঝতে বাকি রইল না। সেই মুহূর্তে রাধারানী আমার ধরলেন ময়ূরের রূপ ধরে ওই বিরজার জল থেকে কালো কৃষ্ণকে, সর্বরূপী কৃষ্ণকে তুললেন। শুরু হলো সাপে ময়ূরে যুদ্ধ, এবং তখন রাধারানী সেই সর্বরূপী গোবিন্দে 3টে মোচড় দিলেন। যেই না গোবিন্দের সর্বরূপকে রাধারানী রূপী ময়ূর 3টে মোচড় দিলেন, প্রথম মোচড়ে ভেঙে গেল ঘাড়, তারপরের মোচড়ে ভেঙে গেল কোমর, তারপরের মোচড়ে ভেঙে গেল পদযুগল। তবে থেকে ভক্তের মান রাখতে গোবিন্দ বললেন রায় তুমি যখন আজ আমার এই শাস্তি দিয়েইছো, এই শাস্তি আমি মাথা পেতে নিলাম, আমি আর সোজা হব না, তোমার এই বাঁকা রূপ আমি অঙ্গে ধারণ করব, আমার এই রূপের নাম হবে ত্রিভঙ্গ মুরারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য কৃষ্ণ বাঁকা হয়ে গেল। আর শ্রীদামাকে ওই যে অভিশাপ দিয়েছিল, শ্রীদামা হয়ে গেল বাবা এই যে সতী তুলসী, এই যে তুলসী বৃক্ষ, এই সতী তুলসীর স্বামী শঙ্খচূড় দৈত্য। এই জন্য বাবা ঠাকুর ঘরে আমরা শাঁখ রাখি না, শাঁখ থাকে তো ঠাকুর ঘরে, মায়েরা যখন প্রভুর সেবা দেবে শাঁখ কোনোদিন নিচে রাখবে না, আর শঙ্খ সংকেত দানির উপর রেখে একটা তুলসী পত্র নিবেদন করবে। কেন? এই শঙ্খ আর তুলসী হচ্ছে স্বামী স্ত্রী। ঠাকুর ঘরে ভগবানের সামনে যদি স্বামী স্ত্রীকে যুগলে রাখো, সংসারে যুগল মূর্তি বিরাজ থাকবে, সংসার সুখের হবে। কেমন? তা মাগো এই গোবিন্দকে জিজ্ঞাসা করা হলো প্রভু তাহলে কি তুমি কোনোদিনই সোজা হবে না? বলছে হব। আমি সোজা হব কবে জানো? যেদিন আমি নদিয়ায় গোরা হব, যেদিন আমি নদিয়ায় গৌর হরি হব, সেই দিন আমি আর বাঁকা হব না, সেদিন হব আমি আজান উলম্বিত ভুজ, 7 ফুট লম্বা। আমি লম্বা হব সেদিন, সোজা হব সেদিন। তাহলে মা যে ছিল ব্রজের কালা, সেই হলো নদিয়ায় গোরা, তাই তো বাবা? তাই জন্য বলছে আজকে গৌর হয়ে এসেছে বটে, কিন্তু তার যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। ও মা মিল পাওয়া যাচ্ছে গো?
আমার কৃষ্ণ যে গোরা হয়েছে তোমরাই বলো কোনো মিল আছে? কারণ নাম যদি ধরো ডাক নাম হয়েছে লালু আর ভালো নাম প্রশান্ত, মানুষটা তো একটাই থাকবে বাবা, তুমি লালু বলো আর প্রশান্ত, তাই তো? কিন্তু মা কৃষ্ণই যদি গোবিন্দ হয়েছে তাহলে মিল কোথায়? ও মা কৃষ্ণ তোমরা কি বললে? কালো, তাই তো? আর আমার গোবিন্দ আমার গৌর হরি কালো ধবধবে ফর্সা। ওমা গৌর মানে সোনার মতো উজ্জ্বল তার বরণ, একদম গৌর নাকি গো? আর আমার কৃষ্ণ বাঁকা, কিন্তু আমার গৌর কি বাঁকা? আমার গৌর জোরে বলো, জোরে বলো, সোজা, তাই তো বাবা? তাই বলছি তার যে রং ঢং সব পাল্টে গেছে। বলছে কেন রং ঢং পাল্টে গেল কি করে? বলছে শোনো শোনো, ও তার কালো বরণ না, আর তার কালো বরণ না, কেন না? বলিরা আমার গৌর হলো কালো বরণ রায় অঙ্গে অঙ্গ ঢেকে গো হলো এসেছে এসেছে ব্রজের বাবা কালো শাখা দেখবি আয় মোদের সোনার নদিয়া। এসেছে হরিবা কালো সোনা যদি যদি দেখবি এসেছে সোনার নদিয়া। তাই ভাই এসেছে ব্রজের বাবা কালো শাখা দেখবি মোদের সোনার নদিয়া। এসেছে বজে বাটা বাটা কালো শাখা দেখবি তোদের সোনা নদিয়া। শোন শোন আরো কি হয়েছে শোন, তার রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, তার রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। তাই কালো এখন চেনা দায় মোদের সোনার নদিয়ায়। সবাই মিলে একটু হরি 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 বল, হরি বল। বাঁকা কালো শাখা দেখবি তোদের সোনা নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় মোদের সোনার নদিয়া। এসেছে বজের বাবা কালো শাখা দেখবি এসেছে সোনার নদিয়া। এসেছে সোনার নদিয়া, তোদের সোনার নদিয়া। আজ এসেছে সোনার নদিয়া। ওমা তাহলে
যে কৃষ্ণের ভাব বা রাধার ভাব আজকে গৌরের মধ্যে কেন হলো? কারণ বলছে যে ছিল ব্রজের কৃষ্ণ সে রাধা ভাব কান্তি অঙ্গে ধারণ করে হয়েছে আমার প্রাণ গোরা। ওই যে বললাম যে রায় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো, তাই অর্থাৎ রাধা রানীকে বাইরে রেখে নিজে রইলেন অন্তরে, তাই রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে এলেন আমার গোরা। যে কারণে বাবা প্রতিটা লীলার পূর্বে গৌর চন্দ্রিকা গাওয়া হয়। কেন? শাস্ত্র বলছে যদি গোরা না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দেহ। এই রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কি? তাহলে আজ আমার গৌরকে পেয়ে তবেই কিন্তু আমরা জানতে পেরেছি কৃষ্ণ লীলার কথা, রাধা ভাবের কথা। তাই চলো আজকের এই হরিবাসরে আমাদের প্রাণের প্রাণ গৌর সুন্দরকে আমরা সবাই মিলে আহ্বান জানাবো। তাই চলো মায়েরা, লীলা পূর্বে আমরা আমাদের প্রাণ গৌরকে আহ্বান জানাবো। কি মায়েরা জানাবে তো? জানাবে তো? কে কে জানাবে না দেখি একটু বাহুগুলো তোলো দেখি। ও আচ্ছা, মানে তোমরা জানাবে না। আচ্ছা, এবার কারা কারা জানাবে তারা একটু বাহুগুলো তোলো দেখি। একই যারা জানাবে না বললে তারা এবারে তুলছে যে? ও প্রথমবারে বুঝতে পারোনি, তাহলে বুঝতে পারছো কত মন দিয়ে শুনছো। আচ্ছা চলো, কারা কারা গৌরকে স্বাগত জানাবে তারা একটু দু বাহু তুলতে হবে। হরিবল হরিবল। হ্যাঁ সবাই মিলে চলো, আজ আমরা সবাই মিলে বলবো আমাদের প্রাণ গৌর এখানে এসেছে, তাই তো বাবা? এসেছে তো? চলো তাই সবাই মিলে আমরা গাইবো আমাদের গৌর এলো রে, আমিও যত বোকা ভগবানও যত বোকা, তাই তো? এত এত মায়ে এইটুকু উলুধ্বনি হবে? হ্যাঁ দাদা, কখনো মাইকটা খুব রাফ হয়ে যাচ্ছে, আবার কখনো খুব বেশি ভেসে যাচ্ছে। এত আপ ডাউন করলে গান গাইতে অসুবিধা হবে। আপনি একটু একরকম সেট করার চেষ্টা করুন, শুধু একটু বাড়াবেন একটু কমাবেন, এইরকম করুন, ঠিক আছে? কি গো মায়েরা, এইটুকু উলুধ্বনি তো হবে। উলুধ্বনি যতক্ষণ না উলুধ্বনি পাবো ততক্ষণ উলুধ্বনি থেকে যাবো না। উলুধ্বনি হরির ধ্বনি, কই বাবারা কোথায়? হরির ধ্বনি। করতালি দিতে জানো সবাই? মুড়ি ভাজার মাধ্যমে, মুড়ি ভাজার মাধ্যমে। আরে মুড়ি ভাজলে হবে নাকি? তালি তালি করতে হবে তো। হরির ধ্বনি শব্দ শোনা চাই আমাদের গৌরে রে, আমাদের গৌরে ওই না সোনার নদী গে, উলুধ্বনি হরি হরি সবে দশলা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, গৌর এলো রে। আমার সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর কি একা এলো? হ্যাঁ গো, একা এসেছে? সঙ্গে কে এসেছে গো? আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, প্রাণ গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনা
আমার গৌরী লুরে সোনার নদিয়া হরি ধ্বনি শঙ্করধ্বনি শব্দ শোনা যায় আমাদের কবুল এলো রে গৌরে লুরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী লুরে আমাদের গৌরে উলুধ্বনি হরি ধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে ওমা, আর আমার গৌর নিতাই এসে কি করেছিল গো? দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি নাম প্রচার করেছিল কি, তাই তো বাবা? হরি নাম, তাই বলছে কি আহা কি কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে ভগকে কে তোরা নাম নিবি গো ছুটে হরি কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আমার গৌর নিতাই পথে পথে হরি নাম বিলা আমার গৌর নেতায় পথে পথে হরি নাম বিলা গৌর লুরি সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর লুরি আমাদের গৌরে রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি সবে তো শোনা গৌর লুরি সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর লুরি সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের কবুল এলো রে এবার আমার গৌর যদি আসে বাবা, তাহলে কি এত শান্ত থাকবে সবকিছু? হ্যাঁ গো, আজ যদি দেখতে পাও যার জন্য এত কিছু কীর্তন এত হরিনাম আমরা করছি, সেই যদি এইভাবে হাঁটতে হাঁটতে আসছে, কিংবা এত শান্ত হয়ে বসে থাকবে সবাই? থাকবে? তদ্রূপ এটা আজকে হয়েছে শান্তিপুর। আমাদের মনে করতে হবে যেভাবে নদিয়ায় আমার প্রভু এসেছিলেন, আজকে এই সুলতানপুরেও আমার প্রভু এসেছে, তাই তো বাবা? এটা কি আর সুলতানপুর আছে গো? এটাও এখন শান্তিপুর নদিয়া হয়ে গেছে, তাই তো না? তাই এইখানে ভগবান এসেছে মনে করে আজ আমরা যেভাবে ওই শান্তিপুরে ঢেউ উঠেছিল, হরিনামের ঢেউ, ভক্তির ঢেউ, কৃষ্ণ নামের ঢেউ, উলুধ্বনির ঢেউ, এই ঢেউ আজকে এই যেন সুলতানপুরে ওঠে। কি উঠবে তো? হ্যাঁ, সবাই মিলে ওগো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যা, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যা, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যা, দেখো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যা, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যা, আরে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গৌরার গান, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গৌরার গান, দেখো কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গৌরার গান, ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গান। গৌরে লুরি সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লুরি রাধে। সোনা নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের কবুল এলো রে আমাদের গৌরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে এলো রে আমাদের গৌরে লুরি আমাদের গৌরে লুরি আমাদের গৌরে এলো রে আমাদের গৌরে লুরি আমাদের গৌরে লুরি গৌরে এলো রে আমাদের গৌরে লুরি গৌরে ধরে আমাদের গৌর সেই মহাপ্রভু আজকে পুরবীর ভাবে ভাবিত হয়েছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ও মায়েরা, আমরা সবাই জানি যে আমার প্রাণ গৌরের একই অঙ্গে দুটি রূপ, এক হচ্ছে কৃষ্ণের, এক হচ্ছে রাধার।
আজ যে রাধার নাম ভাবে ভাবিত হয়েছে সেটা আমরা বুঝলাম কি করে? এই যে কৃষ্ণ 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 বলে কানে ঘোরা। আজকে গোরা যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, এবার আমি তো আর আমার নাম ধরে বাবা ডেকে ডেকে কাঁদবো না। কাঁদবে কেউ নিজের নাম ধরে ডেকে ডেকে কাঁদে মাগো? তাহলে আজ যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আমাদের বুঝে নিতে হবে আজ প্রাণের গোড়ার রাধা ভাবের হৃদয়। এইবার পদাবলী কীর্তনের বৈশিষ্ট্য হচ্ছে বাবা, গৌর চন্দ্রিকায় গৌরকে যা করতে দেখা যাবে, গৌরের যা ভাব হবে, লীলার মধ্যে রাধা কৃষ্ণেরও সেই ভাব হবে। তা আজকে রাধা ভাবে প্লাবিত হয়ে বিবাহিত আমার গৌর সুন্দর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আর ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। মহাপ্রভু আজ ধুলার মধ্যে গড়াগড়ি যেতে যেতে সকলকে বলছে, রে কলিহত জীব, শোন জীব শোন, আমায় দেখ, আমায় চেয়ে দেখ। এই কলিকালে, এই কলিকালে জন্মগ্রহণ করে কৃষ্ণ নাম হরি নাম ছাড়া তোদের যে আর কোনো গতি নাই। মাগো, ভগবান কিন্তু তিনি নিজে ভগবান হয়ে আদেশ দিলেন না যে তোরা হরিনাম কর, তিনি নিজে আচরণ করলেন। তাই শাস্ত্র বললেন, আপনি আচরি ধর্ম জগতে জানা, জগতে জানাই, আপনি কাঁদিয়া প্রভু, প্রভু এই জগত কাঁদা, জগত মহাপ্রভু নিজে আচরণ করে এই জগৎকে শিক্ষা দিলেন। বলেন, রে কলিহত জীব, তোরা কৃষ্ণ 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 বলে কাঁদ। তাই আজকে মহাপ্রভু আমার ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর সকলকে বলছে, ওরে তোমরাও আমার মতো ধুলা মাখো, তোমরাও আমার মতো এই ধুলার মধ্যে স্নান করো। তাই মহাপ্রভু আজ সকলকে বলছে, ধুলা মাখো রে, ধুলা মাখো রে, মাখো রে মাখো রে ধুলা মাখো রে। সবাই মিলে ধুলা মাখো রে, মাখো রে মাখো রে ধুলা মাখো রে, ধুলা মাখো রে, মাখো রে, মাখো রে মাখো রে ধুলা মাখো রে। ধুলা মাখরে ধুলা মাখরে আজ মাখরে মাখরে ধুলা মাখরে। ও মায়েরা, এই ধুলা, এই যে আমি তোমাকে বলছি, তোমাদের বলছি ধুলা মাখো রে, এই যখন মুর্শিদাবাদ মালদায় গান হয় না বাবা, এই পদটা গাওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা সবাই মিলে ধুলা ধুলা নিয়ে মাথায় মাখে। হ্যাঁ গো, এবার যখন এক ভক্ত এইভাবে হঠাৎ করে ধুলা মাখতে আরম্ভ করেছে, সকলে বলছে, এই দেখ 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 কি অবস্থায় হচ্ছে, দেখ কি রকম পাগল রে বাবা। কে না কে একটা এসে বললো ধুলা মাখতে আরম্ভ করে দিয়েছে। কি পাগল হবে, মাথা খারাপ আছে নাকি? ও মা, আন লোকে কি আর বুঝবে গো এই ধুলার কি মর্ম। আর এদিকে পদ করতে বলছে, এইভাবে কি ধুলা মাখলে হবে রে? এইভাবে ধুলা মাখলে হবে না, একটা মন্ত্র বলে ধুলা মাখতে হবে, তবে কাজ হবে। বলছি কি মন্ত্র? শোন শোন, বলি তবে শোন। জয় রাধে গোবিন্দ বলে মাখো রে, জয় রাধে গোবিন্দ বলে মাখো রে, জয় রাধে গোবিন্দ বলে মাখো রে গে, জয় রাধে গোবিন্দ বলে মাখো রে, জয় রাধে গোবিন্দ বলে মাখো রে, জয় রাধে গোবিন্দ বলে মাখো রে। জয় রাধে গোবিন্দ বলে মাখরে, জয় রাধে গোবিন্দ বলে মাখরে। ও মা, এই কীর্তনটা শুধু শোনার জিনিস নয়, শুনে আচরণ করার জিনিস।
পদকর্তারা এমনি এমনি জিনিসগুলো বলে যায় যে যদি কোনো কাজ না থাকতো, বুঝতে পারছো? এই যে পদে আমি বলছি ধুলা মাখরে তোমরা মাখলে, হ্যাঁ, যে যেখানে বসে আছো ধুলাটা নিয়ে একটু মাথায় দিয়েছো। ওমা, এই ধুলা সাধারণ কোনো ধুলা নয়, এই ধুলা মাটি নোংরা নয়, ধুলি নয় ধুলি নয় গোপী পদরে ধুলি নয় গোপী পদরে আহা, ধুলি নয় গোপী পদরে এই ধুলা ও গো এই ধুলা লেগেছিল ননদের বালা কালো, এই ধুলা লেগেছিল ননদের কালা কালো, ও গো এই ধুলা লেগেছিল ননদের বালা কালো, ধুলা মাখরে ধুলা মাখরে মাখরে ধুলা না